আর যারা রেজিস্ট্রেশন নাম্বারটা দেননি, আমি দুঃখিত। আরে ভাই, আপনার দুঃখিত হওয়ার কিছু নাই। আপনি এত এত স্যাড হওয়ার তো কিছু নাই। কি আপনার বাড়ির লোক আপনার বকা দেয় না, রাগ করে না? দেখলাম আর শারমিন আপু আর তাসমিন আপু বলে বলেন কি আমাকে দেখাচ্ছে না, কাজ করবেন না আপু? শারমিন আপু ওয়াও, না না, কিন্তু প্রবলেম আছে, প্র্যাকটিস করতে হবে আর একটু। আহসান ভাই, কালার তো ভাইয়া ই তো আছে, কি কালার বলেন তো? গ্রিন কালার না, সবুজ কালার তো, তাই না? ভিতরের বৃত্তটা আছে লাল কালার, ওটা সেমিনারিটি দেখলে ভিতর বুঝতে পারবেন। ভিতর ঠিক আছে আপু, ওই যে বাইরের লেখাটার বাইরের, উপরে। হ্যাঁ সেটাই তো আচ্ছা আচ্ছা, বলতেছে ঠিক যে হয়ে গেল। সার্কেলটা হচ্ছে আপনার সবুজ কালার, আর ভিতরে বৃত্তটা ঠিক আছে। জি জি, বুঝতে পারছি। একটু অ্যালাইনের সমস্যা হয়েছে, হ্যাঁ অ্যালাইনের অ্যালাইনে সমস্যা একটু হয়েছে। সমস্যা আছে জি আপু, একটু প্র্যাকটিস করতে হবে, এটা একটু হাতে অ্যালাইনের আসতেছে না সমস্যা, এখনো। রোলার রোলার টোলার নিয়ে। আর ভিতরে হচ্ছে আপনি আরেকটা কাজ করছেন, সেটা হচ্ছে বাইরের এটাও এক্সপ্লেন করেননি, ভিতরের না ক্রিয়েট আউটলাইন করছেন না এক্সপ্লেন করছেন, দুটার একটাও করেননি লেখাগুলোর সাথে। তাছাড়া সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম আমি মনে করি যে অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্র্যাকটিস করতে হবে, মোর দেন প্র্যাকটিস। জি, আর প্র্যাকটিস আপনাদের করতে হবে আর বলছি একটু। না, প্রচুর পরিমাণে ইউটিউব দেখবেন, এত পরিমাণে ইউটিউব দেখবেন যে আপনাদের তো আমি কয়েকটা ইউ দিয়েছি, তাই না? বলছি না, কিছু চ্যানেল আছে, চ্যানেল গুলো সাবস্ক্রাইব করে নিবেন। এটা আলসান ভাইয়ের গেল, আর কে কি করছেন একটু দেখেন। আলসান, আপনার নামটা কিন্তু এখন আর আমার ভুল হয় না, বুঝছেন? জি আপু, থ্যাংক ইউ। না, প্রথম ইমপ্রেশনে সবারই ভুল হয়, আমার নামটার ওই বানানটাই ওরকম আর কি, এটা আসলে কোনো প্রবলেম না। আপু স্ক্রিনে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি, এখন এটা করেন। আমি যে এগুলা শার্ট গুলার করছি, ভেক্টর করছি, আর এই লোগোটা করছি। আমার নাইন সব থেকে ভালো করছে, কারণ ও ভেক্টরের কাজটাও করছে, লোগোটাও করছে, আর লোগোটা সুন্দর হয়েছে। আপনি আর ই টেনে করছেন না, রোলার টেনে করছেন? হ্যাঁ, আমি রোলার টেনে এবং হ্যাঁ মাপটা, পাশে একটা লোগো দেখে দেখে করছি। হ্যাঁ মাপটা অনেক সুন্দর, ঠিক লাগতেছে, সুন্দর হয়েছে। আর এটা এমনিতে বসে বসে করছি। না ক্যারেক্টার দিয়ে তো কাজ করবেন। শোনেন একটা কথা বলি, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসটাতে না, আপনাদের টেক্সটের যেভাবে ওনাদের চাহিদা, ডিজাইনের থেকে ধরেন এই টেক্সটের চাহিদাটা সব থেকে বেশি, বুঝছেন? আপু আর একটা কথা, একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, ক্লায়েন্ট অলওয়েজ রাইট। ক্লায়েন্টকে কখনোই সাজেস্ট করতে যাবেন না। হুম। ঠিক আছে আপু, হ্যাঁ একটা কথা বলেন ছিল, এই বলেন। যে শার্ট গুলার পিকচার আছে না, হ্যাঁ, এগুলো আমি যখন জুম করি তখন ফেটে যায়। রেজুলেশন ভালো না, এই জন্য ফেটে যায়। ওই যে কি যেন একটা বলছিলেন যেখান থেকে ডাউনলোড করা শিখে দিবেন, সেটা ফ্রিপিকে কি আপনার অ্যাকাউন্ট খুলছেন? কোথায়? ফ্রিপি, না তো। ওই যে রতন সেদিন নাফি আসছিল, আমাকে নাফি বললো, এই জন্য আর আমি হ্যাঁ হ্যাঁ, বলি নাফি নাই। ভাই কি যেন বলতেছিল, আপনি বললেন যে এখনো শিখাই নেই, শিখাবো। ফ্রিপি বলছে যে আপনারা ওখানে অ্যাকাউন্ট খুলে নেন। আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ তারা হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, ভেরিফাই করেন না, ভেরিফাই না করে ক্রিয়েট করে ফেলেন, বুঝতে আপনি পারছেন? স্ক্রিনে একবার দেখাই দিন তাহলে হবে। মানে ক্রিয়েটটা কিভাবে করবেন, এই তো। না, আপনি সাইটটা দেখাই দিন যেখানে ক্রিয়েট করতে হবে, আমরা দেখে নিবনি, না পারলে ইউটিউব তো আছে। লিংক আচ্ছা দিলেই ঠিক হবে আছে। আর কি। কারণ কি আমি বলি, ওই যখন আপনাদের, আমি মানে আশা করতেছি যে অ্যাটলিস্ট টুল তো আপনারা টুল চিনছেন, তাই না? এখন আস্তে আস্তে এই হ্যাঁ লোগোটা যেরকম পারফেকশনালি করলেন, এই টাইপের লোগো অনেক আছে, ধরেন নাম চেঞ্জ করে, একটু এডিট করে, ওখানে বাংলাদেশের সার্কেল হয়েছে, ওখানে অন্য কোনো সার্কেল, আপনারা ভেক্টর করতে পারেন, ভেক্টর করতে আপু পারেন না? একটা মজার বিষয় কি জানেন? হ্যাঁ বলেন।
এখন এখন কোন লোগো দেখলে বুঝতে পারি যে এটা কিভাবে কিভাবে করছে। তা তো বেশ কিছু পারবেনই। অনেকগুলাই করতে পারি, বুঝতে পারি। তা তো বুঝতে পারবেনই। আর কিছুদিন যাক আরো খুবই ভালো লাগে এই জিনিসটা। আর কি দেখাবেন এখন? এটা তো নাইমেরটা দেখলাম। আচ্ছা আমি স্টপ করে তুহিন, দিলাম। আপনি নাইমের পরেই মানে আমার ইসেতে তুহিন। হ্যাঁ, আপু ওই নিচের গভর্নমেন্ট লেখাটা ঠিক করতে পারতেছি না আমি। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন তো। কই স্ক্রিন শেয়ার দেন। নাইম, আপনার কথা তো বোঝা যায় না। তুহিন, স্ক্রিন শেয়ার দেন। তুহিন, তুহিন ভাই অসুস্থ আছে, মেসেজ দিচ্ছে। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা আমি এই মোকাপটা দিচ্ছি, এরকম মোকাপ দেখবেন যে বেশি আমি দিয়ে দিচ্ছি, চ্যাট টুবে দিয়ে দিচ্ছি। অনেকে আচ্ছা, বেশিরভাগই আপনাদের কারো আপনার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা, ক্রমের লোগো আমাদের কি যেন রতন কই? রতন ভাই দেখাইছিল, আপনারা কি লোগোটা বুঝতে পারছেন? সেটা আপনি এই মোকাপে দিয়ে দেখেন, একটু আরো মানে দেখানোর কি আর দরকার আছে? আপু আপনি দেখান। আপু আমি দেখি না, একটু দেখালে ভালো হতো। আপু আমি অসুস্থ, অনেক কথা বলতে পারছি না। ও সরি। ওকে ডান। আচ্ছা তাহলে আমরা গ্রাফিক প্লেস সম্পর্কে অনেক আলোচনা করলাম, আপনাদের সাথে আবার আচ্ছা, ইশরাতের সানজিদা একদম চুপ থাকেন। আপনারা কি কিছু বোঝেন না বোঝেন না, কিছুই তো বুঝি না। আমি তো কাজ আবার দেখবো। হ্যাঁ, একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। আর্টবোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা অলরেডি আপনারা জানেন, তাই না? আপনাদের ব্যাচে মেয়ে কম, তাই না?
তাহলে আজকে যদি আপনারা একটু মাফ এই যে করবেন। রায়হান ভাই উনি আপনার ইলিশ নিয়েছিলেন। ও রেকর্ড পারমিশনটা দিন। কার লাগবে? ভালো করছেন। নাইম এখানে ক্লাসে করতে হবে, ক্লাস আপনার দিয়ে দাও। করেন। আপনি পর্যন্ত কে? আপু আমাকে আমারটাও দেন, সাব্বির আহমেদ। রায়হান ভাইয়া আপনি কি আমার কথা শুনতে সাব্বির, পাচ্ছেন? হ্যাঁ ইমরান খান। ফয়সাল, আপনার কাজটা রায়হান ভাইয়া। ইমরান। এখন আর বলা লাগবে না, সবাইরে দিয়ে দিতে যান। অবশ্যই এটা একটা জিনিস ধরা খাবে যে ফোন দিয়ে করতেছে। সাদাম, ফোনে ঢুকছেন না? আপু এখন তো সবাই রেকর্ড করতে পারবো তাই না? হুম? এখন সবাই রেকর্ড করতে পারবো না? কিসের রিপোর্ট? ফোন দিয়ে তো Screen ঢুকছেন record। অনেকে। রেকর্ড, হ্যাঁ, স্ক্রিন রেকর্ডটা আপনারা করতে পারবেন। না, আমি ফোন দিকে ঢুকি নাই, আমি ওবিএস দিয়ে রেকর্ড করি হুম, মাঝে মধ্যে যখন মানে যেতে দরকার হয়। তাহলে ঠিক আছে। জয় ফোন দিয়ে ঢুকছে। আপু জয়। ইলেকট্রিসিটি প্রবলেম আপু, এই কারণে আমি ফোন থেকে ঢুকলাম। জি আপু, ইলেকট্রিসিটি প্রবলেম আপু, এই কারণে আমি ফোন থেকে ঢুকলাম আপু। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি হচ্ছে তো। টেক্সট করছে কে? আপনারে দিয়ে দিছি। মানে এম এর মাঝখানে যতটুকু রাখবে ততটুকু দিবেন, আর মাঝখানে যতটুকু রাখবে। দেখছেন একটা সার্কেল? আচ্ছা আপনাকে আমি দেখাই দিই। সার্কেলটা দেখতে পাচ্ছেন? এটা আপু কে? একটু আমাকে রেকর্ডিং পারমিশনটা একটু দিয়ে দেন তো আপু। আপনি কে আপু? বেলাল, আপনাকে দিলাম না? হচ্ছে ও না তো সরি, এজন্য। আপনারটা দেয়া হয়েছিল, মানে পরপর দিয়েছি তো এই জন্য আর কি। ওকে। এই যে একটা বৃত্ত নেওয়া হলো, হ্যাঁ, এই বৃত্তটাকে এখানে দাঁড়ান একটু, 1 মিনিট। হ্যাঁ, আমি এই যে আমাদের বিজয় যে লেখাটা আছে না, ওইটাকে আমি একটু ইনভিজিবল করে নেই, তাহলে ওখানেও একটা কালার হয়ে থাকবে। আজকে আপনাদের এই যে বৃত্তটা নিলাম, তাই না? এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা আপনারা এই যে অবজেক্ট থেকে করতে পারেন, বুঝছেন? কিন্তু আমি ওখানে যাব না, এডিট অবজেক্ট কোথাও যাব না, আমি শর্টকাটে যেটা হয় সেটাই নিব। এখন আমি এটাকে একটু ছোট করে নিব। হয়নি? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, শিপ এন্ড অল্টার ধরে একটু ছোট করে নিব। বুঝছেন? এটাকে আমি আবার কন্ট্রোল সি। আপু তুহিন ভাই মনে হয় এই পাইনি, স্ক্রিন শেয়ারের ইয়েটা পাইনি। তুহিন ভাইকে দেওয়া হয়নি মনে হয়। এতে কান্না করতেছে। কান্না করতেছে। এতদিন দিয়ে দিছি, তুহিন দিয়ে দিছি, কান্না করার দরকার নাই। আর এটাকে আপু আমি ওই কালো এখন আর একটু আপু ডিস্টার্ব করবো, ওই কালো যে বারটা আছে এটা একটু উপরে রাখেন, মানে যাতে এর উপর না থাকে, যেখানে ডিজাইন করতেছেন সেখানে যাতে না থাকে। এই বেলাল ভাই, আপনি কি করেন, কি ভিডিও অফ করে দেন, তাই আর হবে না। দিছেন? জি আপু দিয়েছি। হ্যালো আপু, এখন কি হয়েছে? দেখেন হয়েছে নাকি। এরকম
আছে। কি স্ক্রিন শেয়ার হয়নি? এই যে একটা নিলাম, হ্যাঁ, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার একটু বড় করে নিব। ফিল কালার দেওয়া ছিল তো এই জন্য ভিতরের এটা চলে গেছিল। এইটা আপনি চাইলে যে কোনো ভাবে, হ্যাঁ, যদি চান যে আমি পেন টুল দিয়ে করবো, পেন টুলটা এখানে দেবেন, দিয়ে শিপ ধরে এভাবে দিতে পারেন। দিছেন না? রোটেট টুলটা আছে না, রোটেট টুলটা এই সেন্টারে নেবেন, সেন্টারে নিয়ে যদি অল্টার চাপেন, দেখেন এখানে অল্টার চাপার পরেই চলে আসছে না। এখানে একটা কাজ করেন, তিনটাকে যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরান, ঘোরায় দেখেন তো, কপি দিয়ে দেন। তো 120 ডিগ্রি অ্যাঙ্গেলেও তো এই পর্যন্ত আসতেছে না, তাই না? তো আমার অ্যাঙ্গেল তো বাড়ায় দিতে হবে, তাই না? কন্ট্রোল জে, আমি 360 দিয়ে দিব। ডিজাইনটা তো এরকম আছে, তাই না? এরকম না, এখান থেকে শুরু করে পুরোটা রাউন্ড এখান চলে গেছে না? আপনি এখানে করবেন, আপনি পুরোটা রাউন্ড দিবেন না, আপনি এইটুকু করে কিন্তু এইটুকু পর্যন্ত রাখতে হবে। এটা বাদ দেয়, এই বাকি যে এখান থেকে গেছে এগুলা কেটে দিবেন। এইটা কাটবেন, এখানে মাছ মেরে কাটবেন, এখানে কাটবেন, এটা দেখাচ্ছি। কপি হয়ে গেছে কতগুলা, এটা একটু ছোট করে নেই। পাড়াটা আর একটা কাজ করতে হবে। ওকে, done। আপনি চাইলে পেন টুল কিংবা লাইন সেগমেন্ট টুল, হ্যাঁ, আপু যেটাই নেন। হ্যাঁ বলো। সার্কেলটা একটু উপরে নিয়ে নেন, এখানে একটা কালো দাগ আছে তো দেখা যাচ্ছে না। জুমের যে একটা স্ক্রিন দেখাচ্ছে। এখন দেখেন তো, হ্যাঁ হ্যাঁ এখানে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে সমস্যা হচ্ছে? না এখানে এখানে সমস্যা কয়টা নেই। সার্কেল নিছে? একটা, দুইটা, তিনটা। তিনটে। আপনি এই বৃত্তটা, হ্যাঁ, আপনি চাইলে অনেক ভাবে আপনার মতো করে জাস্ট আপনি নিজে নিজে যেভাবে চাবেন সেইভাবে করতে পারেন। সেটা এই যে লাইন স্পিন দিয়ে নিতে পারেন, পেন টুল দিয়ে নিতে পারেন। যে পেন টুল দিয়েও যদি আমি এখান থেকে এভাবে কেটে নেই, সেন্টারে যদি বসায় দেই, তাহলে এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল চলে আসলো, তাই না? আসার পরে এটাকে আমি এই যে ট্রান্সফর্ম থেকে রোটেট টুল কিংবা ইসে থেকে কি যেন বলে আপনার টুলবার থেকে রোটেটটা নিতে পারি, তাই না? এখন এটাকে যদি আমি ঘুরায়া দেই, এখন এখানে দেই 120 দিলে তখন তো অনেকটা দূরে গেছিল, তাই না? কপি দিয়ে, প্রিভিউ দিয়ে কপি দিয়ে দিলাম। কিন্তু আমার এখানে সমস্যা হচ্ছে মাঝে মাঝে। আপু সিলেক্ট করেন তো, দেখেন তো আছে নাকি, মানে কালার আছে কিনা। না না না, কালার থাকবে না, আমি আপনাকে বলি, হ্যাঁ, টোটালটা আগে দিয়ে নিই, সরি। ফিল গুলো অফ করে দেই আগে। ফিল করে দিলাম, ফিল করে দিয়ে যদি আমি লাইন স্পেন নিয়ে করি, এরকম একটা ডিজাইন আছে,
আমি এভাবে করে দিতে পারি। আবার যদি চাই যে আপনি যদি ডিফল্টলি হাতে মানে মাপ নিজে নিজে যদি ঠিক করতে চান এভাবে করে নিতে পারেন, কিন্তু যদি মাপ নিয়ে করেন সব থেকে ভালো হয়, কারণ আমারটা ঘুরতেছে না, আর্টবোর্ড চেঞ্জ করে নিতে হবে। মাঝে মাঝে এই প্রবলেমটা হয়। জাস্ট আমি যে কমান্ডটা করতে চাচ্ছি সেটা আপনাদের একটু দেখাই। আমি অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে আমার ওখান থেকে ট্রান্সফর্ম হচ্ছে না, বুঝছেন, রিফ্লেক্ট হচ্ছে না, কারণ 120 ডিগ্রি দিয়ে দেখেন দিলে, কপিতে দিলে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই ওটা পড়বে, বুঝছেন, এইটা এই লাইনটা। কথাটা কি বুঝতে পারতেছেন? জি আপু। এখন আমি এখান থেকে এই যে পেন বাকেট আছে না, দেখেন এখানে আমি সিলেক্ট করি নাই, সিলেক্ট করে যদি এখানে যাই, এই যে এখান থেকে জাস্ট শুধু মেক করব, বুঝছেন, এটা অল্টার কন্ট্রোল এক্স দিয়েও হয়, কিন্তু এখান থেকে আমি মেকে ক্লিক করে ওকে করে দিলাম, ও করে দিছি। ওকে করে দিলে দেখেন শেপ বিল্ডার টুলের মধ্যে দেখেন লাইন পেন বাকেট আছে না, এটাকে ক্লিক করব, করার পরে আমি এই দেখেন আলাদা আলাদা করে ধরলেই আমি এখান থেকে যদি সবুজ আছে না, সবুজ অ্যাড করে দিলে সবুজ আসবে, ইয়েলো, আর কি যেন একটা কালার আছে, লাল রেড। কিন্তু আমার এখানে একটা সমস্যা হয়েছে, দেখেন হয়ে গেল না, আর ভিতরে কি কালার থাকে বলে? আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ বলেন। ভিতরে যেন কে? ভিতরে নীল কালার থাকবে, নীল কালার, নীল আকাশী আর কি। ও সরি, আকাশী। হৃদয় ভাইয়া, হ্যাঁ বলেন। আমার ওখানে ট্রান্সফর্মটা রোটেটটা হচ্ছিল না, আপনারা একটু রোটেট করে দেখেন। হ্যাঁ হ্যাঁ আপু আমি পাই নাই কেন, আপনাকে তো আবার দিলাম, আপনারা একটু ভিডিওতে আসেন, ভাইয়া একটা স্ক্রিনশট নিবে। এটা চেক করেন। হৃদয় ভাই পেড করবেন কবে? সবারই একটাই প্রশ্ন। আপনি মেল চেক করেন, আমি আপনার ইসে আমি আপনাকে সুখবর দিচ্ছি। জুমে আমি বলছি আপনি মেল চেক করেন, এখনই চেক করেন। ওকে ডান। না সবাই ক্লাসে ঢোকার পরেই বলছে যে আপু পেড কবে করবেন, কেন একবার তো ডিসকানেক্ট হয়ে গেছে, বুঝছেন। ও আপনি আপনার মেলটা চেক করেন। ইয়েস করতেছি। হয়তো এলইডি বেতন বেটো দিয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ, ওয়েলকাম। এই ক্ষেত্রে এখন আপনি কি করবেন, স্টুডেন্টদের কাছে 5 মিনিট সময় নেবেন, আপনি জুমটা লগ ইন করবেন এবং আপনার আইডির সাথে ম্যাচ করে আপনি জুমটা স্টার্ট করবেন মিটিংটা। বুঝি না আপনার কথাটা, আরেকবার বলবেন। আমি ওখান থেকে এখন লগ ইন দিব না তো? না আপনি এখান থেকে হচ্ছে আপনি ওখানে জিমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। হ্যাঁ ও হ্যাঁ, পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে, আইডিটা জুম লগ ইন। ওকে ওকে, জুম লগ ইন করে শিডিউল, এরপর শিডিউল তো এটা চেঞ্জ হয়ে যাবে, আইডির সাথে ম্যাচ করে আপনি মিটিং, শিডিউল চেঞ্জ হবে না, আপনার আইডির সাথে ম্যাচ করে আপনি মিটিংটা স্টার্ট করবেন। আর এই ক্ষেত্রে স্টুডেন্টদের আপনি মেসেঞ্জারে আইডিটা দিয়ে দিবেন। হ্যাঁ সেটাই তো বলতেছি যে আইডিটা চেঞ্জ হয়ে যাবে।
হ্যাঁ আইডি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনি যেটা নতুন নতুনটা আমি চ্যাটে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনাদের। হ্যাঁ, আপনার আমি আপনাদের চ্যাটে দিয়ে আপনি দিচ্ছি। প্রথম তো হ্যাঁ, আমি বুঝতে পারছি হৃদয় ভাই যে আইডি তো ওকে চেঞ্জ ওকে হয়ে যাবে, সেটা আমি জানি। আমি জুমটা ক্রিয়েট করে, মিটিং ক্রিয়েট করে আপনাদের আইডি দিয়ে দিচ্ছি। ওকে, আমি তাহলে আপাতত ডিসকানেক্ট করে নেই। ওকে ফয়সাল ভাই ইয়া 5 মিনিটের মেসেঞ্জারে দিয়ে দিন। না, হ্যাঁ, আমি আপলোড দিয়ে দেব। ধন্যবাদ। আমি দিয়ে দিচ্ছি, আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু তাহলে ধন্যবাদ, আমি ওকে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। এই জন্য ফটোশপে এই করতে সুবিধা হয়েছে আপনার। আচ্ছা আমরা স্ক্রিনশট দিয়ে তাহলে আমরা মিটিং এমনিতে ডিসকানেক্ট হয়ে যাবে। আপনারা ওইটা রোটেট টুল দিয়ে দেখেন, 120 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে ঘুরবে। আমি আবার নতুন শুরু করে করতেছি, আবার ট্রাই করতেছি, হলো না কেন। ফার্স্ট টাইম মানে আবার যদি নতুন করে দেখাই দেন ওকে তাহলে ভালো ওকে হতো। ওকে, আগে আমি নতুন করে মিটিংটা ক্রিয়েট করে নেই। হ্যাঁ, সবাই